হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে এইচডিএফসি ব্যাংক তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এখানটা আপনারা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এটা একটা প্রাইভেট জব নিয়ে আজকে আলোচনা করব। অনেক বন্ধুদের কমেন্ট আসে যে স্যার আপনি প্রাইভেট জবে কোনো ভিডিও ছাড়েন না, অথবা এখানটা আপনারা আদার্স স্টেটের জন্য আবেদন করতে পারেন। আর যারা চান যে আপনারা নিজের স্টেটে চাকরি নিতে চান অথবা নিজের ডিস্ট্রিক্টে, তাহলে আপনারা ফর্মটা কী করে আবেদন করবেন সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় যেটা রিকোয়েস্ট থাকে, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তাহলে চলি আপনাদেরকে ডিটেলসে জানাই। এখানটা দেখেন এইচডিএফসি ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি। এখানটা টোটাল 12,375খানা ভ্যাকেন্সি এখানটা আপনাদের থাকবে। এখানটা আপনারা স্ক্রল ডাউন করে যদি দেখি, এখানটা দেখেন আপনারা মাধ্যমিক, এইচএস আর গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যেটা সিলেকশনটা হবে ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান দিয়ে আপনাদের সিলেকশনটা হবে। ফর্মে যেটা স্টার্টিং ডেট 4 মার্চ 2024 থেকে ফর্মটা শুরু হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট 28 এপ্রিল 2024। টোটাল ভ্যাকেন্সি 12,375খানা ভ্যাকেন্সি। এবার কথাটা হলো এখানটা আপনাদের কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন অথবা এখানটা কোন কোন পোস্ট থাকবে। এখানটা দেখেন আপনাদের প্রথম পোস্ট অ্যাডমিনিস্ট্রেশনস, অ্যানালিটিক্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ক্লার্ক পোস্ট, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপস ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট পোস্ট, পিও পোস্ট, আইটি ম্যানেজার পোস্ট, হেড অফ অপারেশন পোস্ট অ্যান্ড লাস্টে দেখেন ম্যানেজার পোস্ট। এখানটা আপনারা সব পোস্টের জন্য আবেদন করতে পারেন অথবা আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য আপনারা সিলেক্ট হবেন। এজ লিমিট এখানটা যেটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপ টু 45 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এখানটা মেল ফিমেল এখানটা সবাই আবেদন করতে পারেন। এসসি এসটি থাকলে আপনারা যেটা রিল্যাক্সেশন পান সেটা আপনারা পেয়ে যাবেন, ওবিসি থাকলে রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। যেমন এডুকেশন কোয়ালিফিকেশান সেম, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। স্যালারি স্কেলস যেটা দেখেন 22,000 থেকে শুরু স্যালারি আপনাদের, আপ টু আপনারা 1,05,000 টাকা পার মান্থ এক্সপেক্টেড স্যালারি আপনারা পাচ্ছেন। 22,000 আপনাদের স্টার্টিং স্যালারি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পোস্ট অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাবেন। এখানটা দেখেন ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি এখানটা কারোই অ্যাপ্লিকেশান ফি এখানটা জমা দিতে হবে না, সেটা জেনারেল হোক, ওবিসি বা ইডব্লিউএস, এসসি এসটি, পিএইচ, কারোই এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানটা দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসলাম। এইচডিএফসি ব্যাংক যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এর ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসলাম। আমি কখনো অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কথা বলি না, কেন এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেই জন্য আমি এখানটা ফেক ভিডিও নিয়ে কোনো আলোচনা করি না বা ফেক ভিডিও আপলোড করি না। যেটা হয় আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কথা বলি, যা আপনাদের কোয়ারি থাকে সেই কোয়ারির উপরে আমি ভিডিওটা আপলোড করি। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ইন্টারফেস হবে। আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করবেন। এবার আপনাদেরকে দেখাই আপনারা আবেদন কি করে করবেন। এখানটা আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। এখানটা আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে একটা ভালো ফ্রেশ আপনাদেরকে সিভি আপনাদেরকে তৈরি করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিভি যেটা হয় সেটা আপনারা বানিয়ে নেবেন। বানাবার পর এখানটা দেখেন আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা দেখতে পাচ্ছেন এখানটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এন্ট্রি লেভেল সেলস অ্যান্ড সেলস অফিসার জব। এখানটা আপনারা ক্লিক করে এখানটা আপনারা প্রথমে এটা ক্লিক করতে পারেন, অথবা এখানটা দেখেন সেকেন্ড লিঙ্কটা আছে। সেকেন্ড লিঙ্ক মধ্যে দেখেন এখানটা আদার্স রুলস হিসাবে আপনারা আবেদন করতে পারেন। আদার্স রুলস আপনাদেরকে পরে বলছি, আগে প্রথম লিঙ্কটা দেখাই আপনাদেরকে। এখানটা ক্লিক হিয়ার করবেন। এখানটা ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এন্টার জব টাইটেল, সিলেক্ট ডিপার্টমেন্ট, সিলেক্ট লোকেশন, সিলেক্ট এক্সপিরিয়েন্স রেঞ্জ অ্যান্ড সিলেক্ট এমপ্লয় টাইপ। সেই হিসাবে আপনারা এখানটা টাইপ করে আপনারা খুঁজতে পারেন। অথবা এখানটা দেখেন আপনারা যদি চান যে ফ্রেশার ক্যান্ডিডেট 1 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে, এখানটা আপনারা সিলেক্ট ডিপার্টমেন্ট করে আপনারা এখানটা সার্চ করতে পারেন। এখানটা আপনাদের কোন জবটা লাগবে এখানটা আপনারা, যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা সব জবে অপশান এখানটা পেয়ে যাচ্ছেন। অথবা এখানটা দেখেন স্ক্রল ডাউন করবেন। এখানটা আপনারা আদার্স স্টেট জন্য আবেদন করতে পারেন। আদার্স স্টেটে আপনারা যদি জব করতে চান সেই অনুযায়ী আপনারা এখানটা সিলেক্ট করতে পারেন। অথবা এখানটা আপনারা দেখেন আপনার জব টাইটেল, জব ডিপার্টমেন্ট হিসাবে আপনারা এখানটা সার্চ করে আপনারা জব নিতে চান।
এটা আপনাদের দেখে দিলাম। এবার আপনাদের দেখাই যেটা শর্টিং হিসাবে আপনারা শর্টকাটে আপনারা চান যে অত ঝামেলার মধ্যে না যেয়ে শর্টকাটে আপনারা ফর্মটা আবেদন করতে চান, কিছুই করতে হবে না। এখানটা দেখেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানটা আসার পর এখানটা আপনাদেরকে যেমন আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে ভালো সিভি একটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে। তারপরে এখানটা দেখেন আপনারা এই ফর্মটা আপনারা ফিল করে নেবেন। এখানটা দেখেন আপনারা নিজের নাম, লাস্ট নেম, ইমেল আইডি এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। আপনার যা মোবাইল নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন। আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। কারেন্ট সিটি, আপনারা কারেন্ট সিটি কোথায় থাকেন এখানটা কারেন্ট সিটি আপনারা নিয়ে নেবেন। এখানটা দেখেন প্রেফারেড অফ লোকেশান, সেই হিসাবে আপনারা কলকাতাও আপনারা এখানটা অপশান পেয়ে যাচ্ছেন। কলকাতা যদি চান, কলকাতার মধ্যে চাকরি করতে চান, তাহলে কলকাতা অপশানটা ক্লিক করে নেবেন। এবার এখানটা দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনাদের কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার 0 থেকে এক্সপিরিয়েন্স করতে পারেন। যদি আপনাদের কাছে যা এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সটা আপনারা দিতে পারেন। যদি আপনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা 0টা যেটা দেখতে পাচ্ছেন 0-2 এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানটা দেখেন হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, আপনাদের কাছে যদি বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ, ব্যাচেলার ডিগ্রি, আদার্স যা কিছু আপনাদের কাছে যে কোনো কোয়ালিফিকেশান যদি থাকে এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেমন আপনাদেরকে বললাম আপলোড রিজুম, আপনাদেরকে এখানটা ভালো সিভি আপনাদেরকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর এখানটা ক্যাপচার বাটনটা ফিল করার পর আপনারা সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তাহলে আপনাদের কি হবে, আপনাদের সিলেকশান কীভাবে হবে, আপনাদের সিলেকশানটা হবে আপনাদের যদি শর্টলিস্টের মধ্যে নাম আসে তাহলে আপনাদেরকে ওখান থেকে আপনাদের কল আসবে, আর ওখান থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনাদেরকে কোন জায়গায় আসতে হবে, কোন লোকেশানে আসতে হবে, অথবা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে।